হে গাইজ, আমি শিবনাথ আবার চলে এসেছি আজকে নতুন একটি হরর ভূতের এপিসোড নিয়ে। আজকে আমাদের এই এপিসোডটি যে গল্প, সেই গল্পটি শেয়ার করেছেন একজন ডক্টরটির নাম হচ্ছে অরিত্র সেন। চলো বন্ধুরা, আজকে সেই গল্পটি শেয়ার করা যাক তোমাদের সঙ্গে। রাত ঠিক 3:16। ঘড়ির কাঁটা যখন এই সময়ে পৌঁছায়, তখনই পুরনো সেই হাসপাতালের করিডোর জেগে ওঠে জীবিত এক দুঃস্বপ্ন নিয়ে। একটা সময় ছিল যখন এই হাসপাতাল ছিল মানুষের প্রাণ রক্ষার কেন্দ্র, আর এখন এখন এটা শুধু এক মৃত্যুপুরী, যেখানে প্রতিটা দরজার পিছনে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর গল্প। বন্ধুরা, আজকে এই অরিত্র সেনের জায়গায় আমি শিবনাথ কথা বলব। আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ। 2017 সালে আমি যোগ দিই এই রেমি মেমোরিয়াল হাসপাতালে, যেটা তখনই বন্ধ হয়ে গেছিল। প্রায় 10 বছর হয়ে গেছে, কিন্তু হঠাৎ সরকার সিদ্ধান্ত নেয় যে এই পুরনো হাসপাতালকে পুনরায় চালু করা হবে মানসিক রোগীদের জন্য। আমি ছিলাম প্রথম দিকের ডক্টরদের একজন। সেই সময় আমি কিছু জানতাম না, এই হাসপাতালটা শুধু রোগীদের নয়, লুকিয়ে রেখেছে শত শত আত্মার যন্ত্রণা। আমার ডিউটি শুরু হয়েছিল 3 নম্বর ওয়ার্ডে, যেটা ছিল সম্পূর্ণ পরিত্যক্ত। কিন্তু একদিন রাত 3:16 আমি হঠাৎ শুনতে পাই করিডোর থেকে একটা স্ট্রেচার টানার শব্দ। চোখ মেলতেই দেখি দরজা অল্প একটু খোলা। বাইরে দেখা যায় একটা কালো ছায়া ধীরে ধীরে সামনে আসছে। আমি ভাবলাম হয়তো কোনো নার্স হবে, কিন্তু না ছিল মুখ, না ছিল পা, না কোনো শব্দ, শুধু ধীরে ধীরে এগিয়ে আসছে, যেন ঠিক আমাকে লক্ষ্য করে এগিয়ে আসছে। আমি কাঁপতে কাঁপতে দরজা বন্ধ করি, কিন্তু দরজা বন্ধ করার আগেই সে আমার চোখে চোখ রেখে তাকিয়ে থাকে ঠিক 16 সেকেন্ড। আর আমার মাথার ভেতর তখন ভেসে ওঠে কান্নার শব্দ, শিশুর আর্তনাদ, অপারেশন থিয়েটারের রক্তমাখা ঘর। ঘুম ভেঙে দেখি আমি বসে আছি করিডোরের মেঝেতে, চারপাশে কেউ নেই। ঘড়ি তখন প্রায় 3:16। পরের দিন পুরনো রেকর্ড ঘেটে যা জানলাম, তাতে গোটা গা শিউরে উঠে গেল। এই হাসপাতালে 3 নম্বর ওয়ার্ডে এক সময় ছিল একটি গোপন মানসিক নির্যাতন ইউনিট। এখানে বহু গর্ভবতী নারী মানসিক ভারসাম্যহীন বলে বাচ্চার জন্ম দেওয়ার আগেই অপারেশনের নামে তাকে হত্যা করা হতো, এবং তাদের আত্মাগুলো এখনও শান্তি পায়নি। বিশেষ করে এক নারী, শ্রেয়া। তিনি ছিলেন একজন অবিবাহিত গর্ভবতী, যার উপর চালানো হয়েছিল ভয়ঙ্কর ট্রিটমেন্ট। তার বাচ্চাটি কাঁদার কণ্ঠ আজও শোনা যায় করিডোরে। একদিন আমি ভিডিও ফুটেজে দেখি রাত 3:16 হাসপাতালে একটা স্ট্রেচার আপনা আপনি চলতে চলতে এক ঘরে ঢুকছে। ঘরটা আমার অফিসের সামনেই। আমি দৌড়ে যাই, দরজা খুলি, আর দেখি আমি ঠিক আমার মতো দেখতে কেউ একজন বসে আছে। হাতের মাঝে একটা পুতুল, আর পেছনে দাঁড়িয়ে এক নারী, মুখহীন, সাদা কাপড়ের ঢাকা। হঠাৎ জানলা খুলে যায়, বাতাস উড়ে যায় সমস্ত কাগজ, আর সেই নারী এগিয়ে আসে আমার দিকে। ডক্টর, আমার সান্ত্বনাকে ফিরিয়ে দাও। আমি দৌড়ে বেরিয়ে আসি হাসপাতাল থেকে। সেই রাতের পর আমি আর সেখানে ফিরে যাইনি, কিন্তু আজও মাঝে মাঝে আমার ঘুম ভাঙে ঠিক 3:16। ঘড়ির কাঁটা নড়ে না, শুধু জানলা দরজার পর্দা কাঁপে, আর একটাই ভাঙা স্ট্রেচার অন্ধকার করিডোরে চলে যায় আমার ঘুমের ভেতর দিয়ে। রেমি মেমোরিয়াল হাসপাতাল এখন সম্পূর্ণ বন্ধ, কিন্তু ওখানে একবার গিয়েছে
তাদের ঘুম আর স্বাভাবিক থাকে না। তাদের স্বপ্নে এক নারী ফিরে আসে, তার কোলে সন্তান কাঁদে, আর করিডোরে বাজে একটা শব্দ, চাকার ঘর্ষণ। ছায়া হাঁটা আর নিস্তব্ধ ফিসফিস করে বলে, আমার বাচ্চা কোথায়? এই করিডোরে এখনো সময় থেমে আছে। রাত 3:16। যে ফিরে আসে সে আর কখনো মানুষ থাকে না। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখাচ্ছ অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।